আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে 8 ভোল্ট ও 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করা যায়। প্রথমে 8 ভোল্ট তারপর 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব। যে কোনো ব্যাটারি প্যাক তৈরি করার আগে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। বিষয়গুলো বলার পর কানেকশনের দিকে যাচ্ছি। ব্যাটারি প্যাক বানানোর জন্য আমাদের দরকার হবে ব্যাটারি। প্রথমে ব্যাটারিগুলো ভালো কিনা তা নিশ্চিত হতে হবে। দ্বিতীয়ত, ব্যাটারি প্যাকে যেই ব্যাটারিগুলো ব্যবহার করব সেগুলোর ভোল্টেজ ও ক্যাপাসিটি সমমানের থাকতে হবে। ক্যাপাসিটি অনুযায়ী আপনার ব্যাটারির চার্জ থাকবে। যেই ব্যাটারিগুলো ব্যবহার করব সেই ব্যাটারিগুলোর ক্যাপাসিটি বেশি হলে চার্জ ধারণ ক্ষমতা বেশি হবে, আর ক্যাপাসিটি কম হলে চার্জ ধারণ ক্ষমতা কম হবে। তৃতীয় বিষয়টি হচ্ছে, ব্যাটারি প্যাক তৈরি করার আগে ব্যাটারিগুলো অবশ্যই ফুল চার্জ করে নিতে হবে। ব্যাটারির ক্ষেত্রে এই বিষয়গুলোই ফলো করতে হবে। লিটোকালা ব্যাটারি টেস্টার দিয়ে ব্যাটারিগুলোর ক্যাপাসিটি বের করেছি, যেটা ব্যাটারির গায়ে আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই কয়টি ব্যাটারি নিয়েছি সবগুলোর ভোল্টেজই সমমানের এবং সবগুলোর ক্যাপাসিটিও সমমানের নেওয়ার চেষ্টা করেছি। যে কোনো ব্যাটারি প্যাক বানানোর জন্য বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। বিএমএস ছাড়া ব্যাটারি প্যাক তৈরি করা খুবই ঝুঁকিপূর্ণ। বিএমএস ব্যাটারির চার্জ ও ডিসচার্জ নিয়ন্ত্রণ করে ও শর্ট সার্কিট হওয়া থেকে রক্ষা করে। আজকের ভিডিওতে 2S ও 3S বিএমএস এর কানেকশন আপনাদেরকে দেখাবো। বাদ বাকি বিএমএস বিস্তারিত এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। বাজারে সাধারণত দুই ধরনের বিএমএস পাওয়া যায়, একটি হচ্ছে ব্যালেন্সড ভার্সন, আরেকটি হচ্ছে ইনহ্যান্সড ভার্সন। আমরা কাজের জন্য সবসময় ব্যালেন্সড ভার্সন বিএমএস ইউজ করব। ব্যালেন্সড ভার্সন বিএমএস এ আপনারা এই ধরনের এসএমডি রেজিস্টার দেখতে পারবেন। এসএমডি রেজিস্টার কোনো বিএমএস এ সংযুক্ত থাকলে তাহলে আপনারা ধরে নেবেন সেটি হচ্ছে ব্যালেন্সড ভার্সন, আর এই ধরনের এসএমডি রেজিস্টার না থাকলে সেটা হবে ইনহ্যান্সড ভার্সন। আর বিএমএস এ দেখতে পারবেন একটা কারেন্ট রেটিং দেওয়া আছে। যেমন আজকে আমরা যেই 2S ও 3S বিএমএস নিব সেগুলো হচ্ছে 20 অ্যাম্পিয়ার রেটিং এর, অর্থাৎ এই বিএমএস সর্বোচ্চ 20 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড আনা নেওয়া করতে পারবে। তবে এটা আসলে দেওয়া হয়, এতটাই আমরা যাব না। আমরা সাধারণত 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ারই চার্জ দেই, সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে কাজ করবে। সুতরাং আমরা আমাদের ডিসচার্জ রেট অনুযায়ী বিএমএস সিলেক্ট করব, অর্থাৎ আমাদের কোনো ডিভাইসের যদি ডিসচার্জ রেট 10 অ্যাম্পিয়ার হয় আমরা 20 অ্যাম্পিয়ারের বিএমএস নিব না, আমরা আরো অধিক অর্থাৎ 25 বা 40 অ্যাম্পিয়ারের বিএমএস নিব। আমি আজকে এই দুই ধরনের অর্থাৎ 2S এবং 3S বিএমএস এর কানেকশন আপনাদেরকে দেখাবো। এই দুই ধরনের বিএমএস এর কানেকশন যদি আপনারা জানেন তাহলে 2S এর যত ধরনের বিএমএস এবং 3S এর যত ধরনের বিএমএস রয়েছে যে কোনো বিএমএস এরই আপনারা কানেকশন দিতে পারবেন। আমি যেই ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করব সেই ব্যাটারিগুলো পুরনো ল্যাপটপ ব্যাটারি থেকে সংগ্রহ করা, তাই ব্যাটারিগুলোর কভার পুরনো দেখা যাচ্ছে। সে কারণে আমি কিছুদিন আগে আলি এক্সপ্রেস থেকে অর্ডার দিয়েছিলাম এই ধরনের লিথিয়াম ব্যাটারি কভার। এই কভারগুলো দিয়ে আমরা লিথিয়াম ব্যাটারিকে ঢেকে দেব। লিথিয়াম ব্যাটারিগুলোকে র্যাপিং করার পর দেখতে পাচ্ছেন নতুনের মতো চকচকে দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে এগুলো আসলে পুরনো ব্যাটারি। প্রথমে আমরা 2S ব্যাটারি প্যাক অর্থাৎ 8 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব, সে কারণে এখানে দুইটা ব্যাটারি নেওয়া হয়েছে। আর এখানে যে 2S কথাটি আসে, 2S কথাটির অর্থ হচ্ছে দুইটা ব্যাটারি সিরিজে কানেকশন করা থাকবে। আমি যেহেতু লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করার জন্য কোনো কেস ব্যবহার করছি না, সে কারণে আমি এই ধরনের লিথিয়াম ব্যাটারি ব্র্যাকেট ব্যবহার করব। এগুলো সিঙ্গেল পাওয়া যায়, ডাবল পাওয়া যায়, ট্রিপল পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন ভ্যারিয়েন্টের বাজারে কিনতে পাওয়া যায়। আপনার যেটা দরকার আপনি সেটা কিনবেন। আপনি চাইলে বোথ সাইডের টেপ, গ্লু গান ইত্যাদি ব্যবহার করতে পারেন। লিথিয়াম ব্যাটারি ব্র্যাকেটে কিভাবে স্থাপন করেছি আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর প্রথমে আমাদের কাজ হবে লিথিয়াম ব্যাটারির প্লাস এবং মাইনাস পয়েন্টে সোল্ডার স্থাপন করা, অর্থাৎ রাং লাগানো, যেটা অনেকেরই সমস্যা হতে পারে। আপনারা যদি সোল্ডারিং রাং লিথিয়াম ব্যাটারিতে স্থাপন করার জন্য এই ধরনের লিকুইড কিনতে পারেন তাহলে আপনার রাং স্থাপনের কাজটি অতি সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে স্ক্রিনে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি সোল্ডারিং টার্মিনালে এই ড্রপটি 1 ফোঁটা করে দিয়ে দিব।
লিথিয়াম ব্যাটারিতে খুব সাবধানতার সাথে সোল্ডারিং করতে হবে, কেননা একটা পয়েন্টে যদি খুব বেশি হিট হয় তাহলে সেটি লিথিয়াম ব্যাটারির জন্য ক্ষতিকর হবে। সেজন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সোল্ডার লাগিয়ে তাতাল উঠিয়ে ফেলবেন পয়েন্টার থেকে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর স্মুথ রাংগুলো লেগে যাচ্ছে টার্মিনাল পয়েন্টে। কোনো পয়েন্টে রাং লাগতে না চাইলে অনেকক্ষণ ওই স্থানে চেপে ধরবেন না, সরে যাবেন। আমরা পরে ওই পয়েন্টে রাং লাগানোর চেষ্টা করব, যেমন ওই পাশে একটা পয়েন্টে আপনারা দেখতে পারলেন। পয়েন্টে যদি রাং লাগতে না চায় তাহলে পুনরায় আমরা সেই ড্রপ সেখানে এক ফোঁটা করে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারির টার্মিনালে কত সহজে সোল্ডারিং রাং লাগছে। এখন ওই পাশের একটা পয়েন্ট আমাদের বাদ পড়েছিল, সেই পয়েন্টে আমরা রাং লাগিয়ে ফেলবো। আশা করছি রাং লাগানোর বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে বা দেখাতে পেরেছি। একটা টার্মিনালের সাথে আরেকটা টার্মিনালের সংযোগ দিতে এই ধরনের ছোট কানেক্টর টাইপ তার আমাদের লাগতে পারে। সেই তারে কিভাবে সোল্ডারিং করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর বোথ সাইডের টেপের সাহায্যে বিএমএসটিকে ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত করব। এটা হচ্ছে 2S 20 অ্যাম্পিয়ার ব্যালেন্সড ভার্সন বিএমএস। বিএমএসটি কোন সাইড বরাবর স্থাপন করছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্যাটারি প্যাকটির এক সাইডে দুটো টার্মিনাল আমি শর্ট করেছিলাম, যে ভিডিও ক্লিপটা আসলে বাদ পড়ে গিয়েছে। এখন ব্যাটারি প্যাকের শর্ট করা অংশের সাথে এর সাইডে বিএমএস এর যে প্রান্তটি রয়েছে, অর্থাৎ যে 4.2 ভোল্টের পয়েন্টটি রয়েছে বিএমএস এর, সেই পয়েন্টের সাথে আমরা একটি তার জোড়া লাগিয়ে দেব। এই কানেকশনটি আমরা কিভাবে দিলাম সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর বিএমএস এর 8.4 ভোল্ট এবং 0 ভোল্টের পয়েন্ট বাকি থাকে। এইখানে 8.4 ভোল্টের যে পয়েন্টটি থাকবে সেটি হলো ব্যাটারির ধনাত্মক প্রান্ত হবে এবং 0 ভোল্টের পয়েন্টটি থাকবে সেটি ব্যাটারির ঋণাত্মকে যাবে। এখন আমাদের একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মকে কেবল বাকি আছে। আমি কিভাবে করছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। আমাদের 8 ভোল্ট ব্যাটারি প্যাক কিন্তু রেডি। এখন আমরা মাল্টিমিটারের সাহায্যে ব্যাটারির ভোল্টেজ টেস্ট করব। দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু 8.43 সামথিং ভোল্ট দেখাচ্ছে, তার মানে বিএমএস এর কানেকশন আমাদের সম্পূর্ণ সঠিক আছে এবং এটি কিন্তু কাজের জন্য উপযোগী। এখন 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব। তার জন্য আমি 3টা ব্যাটারি নিয়ে নিলাম এবং ব্যাটারিগুলোকে একসাথে করতে আমি 6টি ব্র্যাকেট নিয়ে নিলাম। আমি 3টা করে জোড়া দিয়ে নিচ্ছি। এরপর 3টা ব্যাটারিকে একসাথে করব। মাঝখানের যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটাকে জাস্ট আমরা টার্মিনালটা উল্টো করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন পাশের 2টা ব্যাটারি টার্মিনাল হচ্ছে মাইনাস এবং মাঝখানেরটা প্লাস। তো এরকম আপনাদেরকে করতে হবে। আবার অন্য সাইডে পাশের 2টা মাইনাস, মাঝখানেরটা হবে প্লাস। তো এইভাবে আপনারা ব্র্যাকেটের সাথে লাগিয়ে দিবেন। এরপর এখানে ব্যাটারিতে রাং লাগাতে হবে, যেটা আমি আপনাদেরকে এর আগেই দেখিয়ে দিয়েছি। এরপর এক সাইডের দুটো এবং অন্য সাইডেরও দুটো লাইন শর্ট করতে হবে, যেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন।
এক সাইডের যে কোনো দুইটা আমরা করব, দেন অপোজিট সাইডে গিয়ে ঠিক তার উল্টো পাশের দুইটা করব। অর্থাৎ আমার এটা অনুযায়ী নিচের সাইডের সোল্ডারিং হয়েছে বাম পাশের দুইটা ব্যাটারি এবং উপরের সাইডে হবে ডান পাশের দুইটা ব্যাটারি। এরপর আমরা ব্যাটারি প্যাককে বিএমএস এর সাথে সংযোগ দিব। বিএমএস এর যে 12.6 ভোল্টের অপশনটা আছে সেটা যাবে এইখানটায়, এবং বিএমএস এর যে 0 ভোল্টের অপশনটা রয়েছে সেই অপশনটা যাবে ব্যাটারির এই জায়গায়, অর্থাৎ এই মাইনাস প্রান্তে। এই মাইনাস প্রান্তটিকে আমাদের 0 ভোল্ট ধরে মাল্টিমিটারের সাহায্যে 4.2 ভোল্ট এবং 8.4 ভোল্টের অপশনটা নির্ণয় করতে হবে, যে পয়েন্টগুলো বিএমএস এ মার্ক করা রয়েছে। মাল্টিমিটারের সাহায্যে মাইনাসের ঠিক নিচের প্রান্তের সাথেই আমরা 4.2 ভোল্ট পেলাম। তার মানে বিএমএস এর যে 4.2 ভোল্টের অপশনটি আছে সেই অপশনটি এই প্রান্তের সাথে কানেক্ট হবে, আর এটা যেহেতু শর্ট করা যে কোনো এক জায়গা থেকে নিলেই হয়। আবার আমরা মাইনাসটিকে ধরবো, দেন তার পাশের সাইড মাল্টিমিটারের সাহায্যে নির্ণয় করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে 8.44 ভোল্ট রয়েছে, অর্থাৎ বিএমএস এর যেই 8.4 ভোল্টের অপশনটা রয়েছে সেই পয়েন্টারের সাথে ওই লাইনটা আসবে। এরপরে 3S ব্যালেন্সড ভার্সন বিএমএসটাকে ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত করব। বিএমএসটাকে কোন সাইড বরাবর স্থাপন করেছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন বিএমএস এর প্রত্যেকটি পয়েন্টের সাথে ব্যাটারির সংযোগ দেব। ব্যাটারি প্যাকটি এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। চলুন মাল্টিমিটার দিয়ে আমরা ভোল্টেজ টেস্ট করি। তো ভোল্টেজ টেস্ট করলাম, দেখতে পাচ্ছেন 12.65 ভোল্ট। তার মানে ব্যাটারির সবগুলো সংযোগ সঠিকভাবেই দেওয়া হয়েছে। চলুন এখন আমরা ব্যাটারির সাহায্যে কিছু চালিয়ে দেখি। তো 12 ভোল্টের যে ব্যাটারি প্যাকটি বানিয়েছি সেটি কিন্তু 775 মোটর রান করতে পারে। আপনাদেরকে আমি সেটা রান করিয়ে দেখাই। 8 ভোল্টের ব্যাটারি দিয়েও 775 মোটর চালানোর ট্রাই করলাম, তো ঘুরে আবার ঘুরে না, ঘুরে আবার ঘুরে না, মানে রান হতে পারে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে 3S ও 2S ব্যাটারি প্যাক তৈরি করতে হয়। ভিডিওর কোনো সূক্ষ্ম বিষয় যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যাদের ভালো লেগেছে তাদের কাছ থেকে আমি একটি লাইক আশা করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।